সবাইকে আমার প্রণাম। আশা করি সবাই ভালো আছেন। ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে ভগবানেরই লেখা তার ডায়েরিতে তার অনুভূতির কথা, সেটা নিয়ে আলোচনা করব। বেদান্তের ওপর অবশ্যই, ভগবান বেদান্ত ছাড়া কোনোদিন তো কিছু বলেননি। তো এই জন্যই আজকের টপিকের নাম বেদান্তের বাণী। ভগবানের যা অনুভব হতো সেগুলো তো তিনি ডায়েরিতে লিখে রাখতেন, তো সেখান থেকেই আজকে আলোচনা শুরু করছি। আসলে প্রথম যে কথাটা নিয়ে আলোচনা করব সেটা ভগবানের গুরু মহারাজজি স্বামী পবিত্রানন্দ মহারাজ, তিনি ভগবানকে লিখতেন। তিনি ভগবানকে বলেছিলেন চিঠিতে যে তোমার বুদ্ধির সৌকর্ষের জন্য তোমাকে আমি অদ্বৈত বেদান্তের কথা বলছি। এখন আমাদের শাস্ত্রেও কিন্তু অনেক অধিকারী ভেদ আছে যে কারা বেদান্ত শুনতে পারবে কারা পারবে না, কিন্তু ভগবান কোনোদিন অধিকারী দেখেননি, তার কাছে এটা কোনো প্রসঙ্গ ছিল না। এই জন্য আমরা খুব একটা অধিকারী নিয়ে আলোচনা করি না, কারণ ভগবানের কাছে সেটার কোনো ব্যাপার ছিল না। তিনি কোনোদিনই দেখেননি কার কি ব্যাকগ্রাউন্ড, কার কি সংস্কার। তিনি যাকে পেরেছেন বেদান্ত শুনিয়েছেন, তিনি কাউকে বাদ রাখেননি। ভগবানের একটা কথা ছিল যে আমি বাদকেই বাদ দিয়েছি। তো সেই গুরু মহারাজজির ওই কথাটা দিয়েই আজকে শুরু করছি। ভগবানকে তার গুরু মহারাজজি বলেছিলেন যে তার বুদ্ধির সৌকর্ষ রয়েছে, তারই প্রমাণ এই বিশ্লেষণ। মানে ভগবান একটা কথা সেটা ব্যাখ্যা করেছিলেন, সেটা নিয়ে এখানে লেখা রয়েছে। স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ তিনি এই আলোচনাটা ব্যাখ্যাটা মানে যে মানেটা কথাটা তো রয়েছে, এই পুরো বইটাই তো তার লেখা, ব্যাখ্যাটা তার। আমি ঘুমিয়ে পড়লাম, আমি জেগে উঠলাম, সময়ের সাথে আমার কি সম্পর্ক? তো আমরা তিনটে অবস্থা দিয়ে যাই প্রত্যেক দিন, সেটা জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। তো আমরা ঘুমিয়ে পড়ি, আমরা জেগে উঠি, তো এটা তো সময় বোঝায়। ঘুমিয়ে পড়াটাও সময় এবং জেগে থাকাটাও সময়। জেগে থাকি কিছু সময় ধরে, ঘুমিয়েও পড়ি কিছু সময় ধরে, এটা সময়ের সাথে খুব রিলেটেড। তো সময়ের সাথে আমার সম্পর্ক কি? আমি সময় কাটালাম না সময় আমাকে কাটিয়ে গেল? খুব কঠিন এই প্রশ্ন। আসলে আমরা বলি না যে আমি সময় কাটাচ্ছি, তো প্রশ্নটা হচ্ছে আমি কি সত্যি সময় কাটাই? বেদান্তের দৃষ্টি থেকে যদি দেখি, আমি তো সময়ের পারে। পবিত্রানন্দজি ভগবানকে তো চিঠি লিখতেন, তো খুব সম্ভবত 3 নম্বর চিঠিতে হবে, তৃষিতা এটা নিয়ে আলোচনা করেছে। সেখানে তিনি লিখছেন যে টাইম, স্পেস, কজালিটি, সময়, দেশ, কার্যকারণ, এই তিনটেই মায়া, মানে মিথ্যা। সময়টা কিন্তু মিথ্যা। যখন মানুষ খাবার কুড়িয়ে খেত, সেই আদি মানবদের সেই সময়ের কথা বলছি, তখন কিন্তু সময় বলে কিছু ছিল না। সময়টা তৈরি করেছি আমরা আমাদের সারা দিনটাকে একটা নিয়মের মধ্যে বাঁধার জন্য, একটা ডিসিপ্লিনের মধ্যে বাঁধার জন্য। ক্যালেন্ডার, ঘড়ি, এগুলো সব মানুষেরই তৈরি। আমরা ভেবে ভেবে তৈরি করেছি। আমরা বলেছি সূর্য উদয় হলে দিন, সূর্য অস্ত গেলে সেটা রাত। সবই আমাদের বলা, আমাদের বানানো। এটা আদৌ কিন্তু নেই, সময় মানে ছিল না, নেই, হবেও না, কারণ সেটা মায়া। তো আমি তাহলে সময়কে কাটাই কিভাবে? বেদান্তের দৃষ্টিতে আমি তো সেই ব্রহ্মস্বরূপ, আমি তো সময়ের পারে, আমি সময়, দেশ, কার্যকারণের পারে। আই এম বিয়ন্ড টাইম, স্পেস অ্যান্ড কজালিটি। সময়টাকে আচ্ছা প্রথমে বুঝতে হবে সময়টাকে কেন মিথ্যা বলা হচ্ছে। সময়টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। সময়তে এখানে পৌঁছতে হবে, চাকরিতে যেতে হবে, একদম কাটায় কাটায় মানুষ চলে। মানে ঘড়ি এমনি হয় না, রোলেক্স কিনতে হয়। অনেকের ঘড়ির খুব শখ থাকে। সময় মানে অবশ্য আমরা ঘড়িটা পরি, কিন্তু মানে কলকাতার মানুষ কেউই ঘড়ির কাটায় চলি না। তো এটা বলতে হয় যে কলকাতার টাইম কিন্তু সবসময় 1 ঘন্টা লেটে। তো 6টা বললে সেটা 7টায় ধরতে হবে। তো কিন্তু আমরা খুব সময়, আমাদের খুব ইম্পর্টেন্ট।
সময়টাকে কেন মিথ্যা বলা হচ্ছে? প্রথমত এটা অনেকবারই মানে সত্যের যে পরিভাষা সেটা নিয়ে অনেকবারই আলোচনা করেছি, আবার বলছি। আমরা জানি সত্য মানে যেটা অপরিবর্তনীয় সেটাই সত্য, যেটার পরিবর্তন হয় না, যেটা যা ছিল তাই আছে তাই থাকবে। সময়ের তো পরিবর্তন হয়। ভালো সময় খারাপ সময় শুধু বলছি না, সেটা তো সবসময় মানে পরিবর্তন, এই চক্রটা চলছেই, খারাপ ভালোর মধ্যে দিয়েই যাচ্ছি। কিন্তু সময়ের পরিবর্তন বলতে এখন আমাদের এখানে রাত্রি 9:30, বাংলাদেশে সেটা 10টা, আমেরিকাতে সেটা আগের দিন, আমেরিকাতে হয়তো এখন থার্সডে চলছে, লন্ডন আবার 4-5 ঘন্টা পিছিয়ে, তার কাছে সময় এখন বিকেল 4-5টা। এক এক জায়গায় কিন্তু সময় এক এক রকম। সত্য তো বহু হতে পারে না, সত্য এক হয়, কিন্তু সময় এক একটা জায়গায় এক একটা। গ্রিনউইচ মিন টাইম, GMT প্লাস 5:30 ইন্ডিয়ান টাইম, এইভাবে থাকে। ওয়ার্ল্ড ক্লক আমাদের সবার ফোনে রয়েছে, সেখানে কিন্তু এইভাবেই থাকে। কাইরো আবার 3.5 ঘন্টা পিছিয়ে, এক একটা জায়গায় এক একটা। আমেরিকাতে যেটা বললাম দিনটাই আলাদা, তারা অনেকটাই পিছিয়ে, তাদের ওখানে হয়তো থার্সডে। তো কোনটাকে আমি ধরবো স্ট্যান্ডার্ড বলে? সত্য তো একটাই, চরম সত্য কিন্তু একটা, আপেক্ষিক সত্য না। সময় কিন্তু রিলেটিভ ট্রুথ, সময় টাইম ইজ নট অ্যাবসলিউট ট্রুথ। সময় কিন্তু আপেক্ষিক সত্য, প্রত্যেকটা জায়গার অপেক্ষায় সময়। ভারতবর্ষে একরকম, বাংলাদেশে একরকম, বিভিন্ন জায়গায় আলাদা আলাদা সময়। ইউরোপে অনেক কান্ট্রিতে আলাদা আলাদা। সাউথ কোরিয়া আবার আমাদের থেকে মানে এগিয়ে রয়েছে, অনেকটাই এগিয়ে। আমার মনে হয় 4-5 ঘন্টা তারা এগিয়ে রয়েছে। এখন হয়তো তাদের 2-3টে বাজে রাত্রি, তারা সবাই ঘুমাচ্ছে, আমরা এখানে জেগে রয়েছি। পৃথিবীতে একটাই দিনে একদিকে মানুষ ঘুমায়, একদিকে মানুষ কাজ করে, এতটা ডিফারেন্স। তো সময় কোনো জায়গায় কিন্তু এক নয়, সময় আলাদা, পরিবর্তনশীল, বিভিন্ন, বহু। তাই এটা রিলেটিভ ট্রুথ, এটা অ্যাবসলিউট ট্রুথ নয়। এই জন্যই এটাকে সত্য বলা যাচ্ছে না। আপেক্ষিক সত্য মানেই সেটা একটা কিছুর অপেক্ষায় সত্য, যার অপেক্ষায় সত্য সেটা যদি না থাকে তাহলে তারও অস্তিত্ব থাকে না। আমি যখন ঘুমিয়ে পড়ি আমার সময়ের জ্ঞান থাকে না, তখন সময় কি কটা বাজে আমি কিচ্ছু টের পাই না। সময় সত্য হলে আমি ঘুমের সময়ও বুঝতাম এখন এই বাজে, এখন অতটা বাজে, এখন 3টে বাজে। আমার কোনো, আমি টেরই পাই না আমার 6-7-8 ঘন্টা কোথা দিয়ে রাত্রে পেরিয়ে যায়। হয়তো ভাবি এই শুলাম এই উঠলাম, সময়ের কিন্তু কোনো খেয়ালই থাকে না। এই জন্যই সময়কে সত্য বলা যায় না। এই কারণেই বলছে যে আমি যে বলছি আমি সময় কাটাচ্ছি, আমি তো সময়কে কাটাতে পারি না, কারণ আমি সেই ব্রহ্মস্বরূপ, আমি সেই ব্রহ্ম বা আত্মা। আমি সময়ের পারে, আমি সময় কাটাতে পারি না। সময় কাটিয়ে চলে যায় মানে সময় আমার মধ্যে দিয়ে কাটিয়ে চলে যায়, মানে আমাকে ছুতে পারে না। ওই ভূতের সিনেমায় দেখি না যে একটা ভূত রয়েছে, তার মধ্যে দিয়ে সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ঠিক সেরকম সে আমার ভেতর দিয়ে কাটিয়ে চলে যায়, আমাকে সে ছুতে পারে না, কারণ আমি সেটার পারে। এই জন্য যখনই দেখবো খারাপ সময় ভালো সময়, বুঝতে হবে আমি সেটারও পারি। সময়ের সাথে আমার কি সম্পর্ক? আমি সময় কাটালাম না সময় আমাকে কাটিয়ে গেল? নিত্য আমি, স্থান কাল পাত্র পেরিয়ে চলেছে। নিত্য আমি মানে সেই ব্রহ্ম বা আত্মা, সে স্থান কাল পাত্র, টাইম স্পেস কজালিটি, সেটা পেরিয়ে চলেছে। স্থান কাল পাত্রই ভ্রম। এতক্ষণ যেটা বললাম
যে টাইম, স্পেস, কজালিটি, এই তিনটেই হচ্ছে মিথ্যা বা ভ্রম। এরা বিভিন্ন রূপে রঙে এসে হাজির হয়, এরা বিভিন্ন ভাবে আমাদের সামনে হাজির হয়, এবং আমাদের সামনে যখন হাজির হয় আমরা ওটাকে সত্য বলে ভেবে ফেলি। এই জন্যই বেদান্তে বলছে বিচার করো, মনন করো, গভীরভাবে ভাবো কি আসছে, এটার পেছনে মানেটা কি, গভীরে যাওয়ার চেষ্টা, সেটাই হচ্ছে মনন। যে কোনো একটা কথা শুনলাম বা কিছু দেখলাম সেটাকে নিয়ে মনন করছি, তাই বলে পাশের বাড়ি ঝগড়া হলো কেন হলো সেটা নিয়ে মনন করতে বলা হচ্ছে না। যেটাতে আমার প্রকৃত ভালো সত্য সেটাকে নিয়ে মনন করো। নিত্য আমির কোনো রূপ নেই। এই যে টাইম, স্পেস, কজালিটি, স্থান, কাল, পাত্র, এগুলো সবসময় কিন্তু আলাদা আলাদা রূপে আমাদের কাছে আসে। সময়ের তো রূপ পাল্টায়, খারাপ ভালো মন্দ, ভালো মন্দ মিশ্রিত। সময় এবং কাল, স্থান, কাল, কালটা তো বললাম সময়, স্থান মানে জায়গা, জায়গার পরিবর্তনশীল তো হরদম হচ্ছে, আজকে এখানে কালকে ওখানে, জায়গার কোনো ঠিক নেই। স্পেস নিয়ে খুব একটা বিচার করার কিছু নেই, সবসময় আমাদের স্থান পাল্টাচ্ছে, সেটা আমরা বুঝতেই পারছি। তো এইগুলো সবই ভ্রম, এগুলো আমাদের সামনে নানা রূপে আসে, নানা রূপে, নানা রঙে, বিভিন্ন বেশ ধরে আসে, কিন্তু নিত্য আমির কোনো রূপ নেই। যে নিত্য আমির, সে ব্রহ্ম বা আত্মা, তার কোনো রূপ নেই, সেটার কোনো ফর্ম নেই, ইট ইজ ফর্মলেস। নাম রূপের পারে, এই জগৎটা নাম রূপাত্মক, এবং আমাদের মনটা এই নাম রূপ ছাড়া কিছু বুঝতে পারে না। এই ব্রহ্ম বা আত্মা, যেটা আমি নিজে স্বয়ং, এটা কিন্তু নাম রূপের পারে। আমি যদি মনে করি ব্রহ্মকে দেখব, সেটাকে দেখা যায় না। নিজেকে কি করে দেখব? এখন বলতে পারি হ্যাঁ নিজেকে তো আয়নায় দেখা যায়, এখন সেই অদ্বৈত ভূমিতে তো কোনো আয়না নেই, সেখানে তো এক ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। আয়না থাকলে সেখানে আলাদা করে দেখা যেত। যেখানে এক ছাড়া দ্বিতীয় কিছু নেই, সেখানে কে কাকে দেখবে? সেখানে আমি নিজেকে কিভাবে দেখব? কে কাকে দেখাবে? পুরোটাই তো আমি, টোটালটাই তো আমি, অমনি প্রেজেন্ট, অনন্ত, অসীম, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। কি করে দেখবো আমি নিজেকে? তো আমার কোনো রূপ নেই। আমরা রূপ ছাড়া আমাদের মন কিছু ভাবতেই পারে না, কিন্তু যখন অনুভব হয় তখন দেখি এই নাম রূপের পারে আমি। আর একবার সেই নাম রূপের পারে চলে গেলে তারপরে আর এই নাম রূপের জগৎ খুব একটা মাতব্বরী সামনে এসে করতে পারে না। তখন আর এই নামরূপাত্মক এই জগৎ খুব একটা আমাদের নাচাতে পারে না। ওটাই হলো সেই চরম সত্য, সেই ব্রহ্মবাদ। নিজেকে, এই যে ব্যাখ্যাটা, এটা স্বামী প্রজ্ঞানন্দজির ব্যাখ্যা, নিজেকে নিত্য, সত্য, সনাতন বলে চিনতে পারলে বোঝা যায় যে আমি সময়ের অতীত। সময়ের সাথে প্রকৃত আমির কোনো সম্পর্ক নেই। সময় দেহ মনকে পরিবর্তন করতে পারে, নিত্য আমিকে পারে না। সময় কিন্তু শরীরকে পাল্টায়। এখন 20-25 বছর আগে আমি ছোট ছিলাম, একদম বেবি। যত সময় গেছে আস্তে 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 আমার শরীরটা বেড়েছে এবং আমার রূপটুপ সব পাল্টেছে। তো সময় শরীরের উপরে একটা প্রভাব ফেলে, যেটা আমার নকল আমি। আমরা তো শরীরটাকে আসল আমি বলে মনে করি, তো এটা আসল আমি নয়। আসল আমি তো সেই ব্রহ্মবাত্মা, সেটা আমার আসল পরিচয়। তো সময়ে শরীরটাকে পরিবর্তন করতে পারে, কিন্তু আমার যে আসল স্বরূপ, সেই নিত্য আমিকে কিন্তু ছুঁতে পারে না।
দেহ মনকে পরিবর্তন করতে পারে, নিত্য আমিকে পারে না। দেহকে তো পরিবর্তন করেই, মনকেও করে। ছোটবেলার মন আর এখনের মন তো এক নয়। সেই শিশু সরল মন তো আমাদের আর কারোরই নেই। এখন মনে অনেক জটিলতা, অনেক দুশ্চিন্তা, অনেক কামনা বাসনা, আলাদাই ব্যাপার। কিন্তু নিত্য আমি তাকে কিন্তু পরিবর্তন করতে পারে না, কারণ সেই নিত্য আমি সময়ের পারে। সময়ের ওপর দিয়ে আমার আসা যাওয়া হয় না, সময় নিত্য আমির ওপর দিয়ে প্রবাহের মতো বয়ে যায়। আমরা মনে করি যে আমরা সময়ের ওপর দিয়ে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ঠিক উল্টো। সময়টাই এই নিত্য আমির ওপর দিয়ে চলে যাচ্ছে। নিত্য আমিটা হচ্ছে অধিষ্ঠান, মানে বেস। সিনেমা হলের পর্দা, ওটা বেস। তার ওপর দিয়ে বিভিন্ন রিল যখন চলে, বিভিন্ন ছবি তার ওপর দিয়ে যেতে লাগে, আমরা সিনেমাটা দেখি। পর্দাটা কিন্তু স্থির। পর্দার ওপর দিয়ে গাড়ি, পর্দার উপরে দেখছি গাড়ি চলছে, পর্দাটা কিন্তু চলছে না। পর্দাটা এক জায়গায়, ছবিটা চলছে। ঠিক সেরকমই সেই আসল আমি, সেই নিত্য আমি হচ্ছে অধিষ্ঠান, সেই পর্দা। আর এই সময় হচ্ছে তার ওপরের এই পিকচারের মতন, যেটা আসছে যাচ্ছে। সেই নিত্য আমি তো অধিষ্ঠান, এবং যাই দেখছি আসছে আসছে চলে যাচ্ছে, সেটা সবকিছুই সে অধিষ্ঠানের ওপরেই হচ্ছে। এটাকেই বলছে অধ্যস্ত। অধিষ্ঠান এবং অধ্যস্ত। অধিষ্ঠান কিন্তু অপরিবর্তনীয়, নির্লিপ্ত, নির্বিকার। কিন্তু অধ্যস্ত সেটা কিন্তু পরিবর্তনশীল, এবং সেটা বিভিন্ন নামরূপ নিয়ে আসে, থাকে এবং চলে যায়। অনিত্য, পাসিং ফেনোমেনন। তো প্রবাহের মতো এই সময় নিত্য আমির ওপর দিয়ে বয়ে যাচ্ছে। সময় সত্য নয়, ঠিক তেমনি স্থান ও পাত্র, তারাও বিভিন্ন ভাবে রূপে আসে এবং যায়। অপরিবর্তনশীল আমির কোনোই পরিবর্তন হয় না। তো এই অপরিবর্তনীয়, এই অপরিবর্তনশীল যে আমি, সেটার কোনো পরিবর্তন হয় না, এবং এই আমিটার খোঁজ করাই হচ্ছে আধ্যাত্মিকতা। এই নিত্য অপরিবর্তনশীল এই যে আমি, এইটাকে খোঁজা, এটাই আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা কোনো মিরাকল, কোনো ম্যাজিক, অলৌকিক ব্যাপার স্যাপার নয়। সত্য, সত্যকে খোঁজা। আমার আসল স্বরূপ কি, আমার আসল পরিচয় কি, আমি নিজেকে যেটা ভাবছি, আমি চোখে যেটা দেখছি, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে যা জানছি, সেটাই কি সবকিছু, নাকি এটার পারে কিছু আছে? এটা জানাই হচ্ছে এই জন্যই আধ্যাত্মিক চর্চা। এখানে এমন কিছু অলৌকিক ব্যাপার, মানে অনেকেই আমরা ভয় পাই আধ্যাত্মিক পথ, কি না কি আছে, কিছুই না। নিজের আসল স্বরূপ জানা, এটা তো এমন কিছু ব্যাপার না। কিছু খেতেও হবে না, কিছু মাখতেও হবে না, নিজের ভেতরে যাওয়া, নিজের ভেতরেই খোঁজা। যা আছে এখানেই আছে, কোথাও ট্রাভেল করে পয়সা খরচ করে যেতে হচ্ছে তাও না। ভগবানের একটা স্বভাব ছিল নিজের মনকে তন্ন তন্ন করে খোঁজা। আসলে গুরু তো শিষ্যকে একটা রাস্তা বলে দেয়। পবিত্রানন্দজিও ভগবানকে বলেছিলেন যে তুমি এইভাবে চলো, মনন করো, এগুলো নিয়ে ভাবো। জপ ধ্যান তো ছিলই। ভগবানের নিজের ভেতর থেকে একটা পদ্ধতি এসছিল। আধ্যাত্মিকতা যার যার তার পথ, তো সবার যে পথ একরকম হবে বা সবার পদ্ধতি যে একরকম হবে তা কিন্তু না। এক একজন এক একভাবে চলে, এবং ওটাই ঠিক। সবাই যে একটা পথ, আমরা যে বলি আমার পথটাই, সেটা না। আধ্যাত্মিক পথ প্রচুর। ঠাকুর তো বলছেনই যত মত তত পথ। এখন সেটা আমি যতই ব্যঙ্গ করে বলার চেষ্টা করি, মানে যেটা সত্য সেটা সত্যই। ঠাকুর যেটা বলেছে সেটা সত্যই। যত মত ততই পথ।
এই পৃথিবীতে যজন মহাপুরুষ এসছেন, যজন অবতার পুরুষ এসছেন, যতজন স্পিরিচুয়াল স্টলওয়ার্ডস, সেন্টস, সেজেস, অ্যাসপিরেন্টস, যতজন এই আধ্যাত্মিক পথে হেঁটেছে, তারা যা বলেছে সেটা তারা যেভাবে অনুভব করেছে সেইভাবেই বলেছে। সবাই যে একই পথে চলেছে তা তো না, বিভিন্ন মতবাদ রয়েছে। অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, অচিন্ত ভেদাভেদবাদ, বিশিষ্ট অদ্বৈত তো বললামই, প্রচুর বাদ রয়েছে। শূন্যবাদ, বৌদ্ধ ধর্মে আবার আলাদা ধরনের অনেক বাদ রয়েছে, প্রচুর মতবাদ। তো এতগুলো মতবাদ এসছে কারণ নানা রকম পথ নানাজন ফলো করেছে, নানার মুনির নানা মত, এবং সবকটাই ঠিক আছে। কারণ প্রত্যেকটা মত হয়তো শব্দ আলাদা প্রয়োগ হয়েছে, এক একজন সবাই তার নিজের নিজের মতন করে বলে গেছে, কিন্তু ডেস্টিনেশন ইজ সেম। আমি দিল্লি অনেকভাবে যেতে পারি, ট্রেনে করে যেতে পারি, ফ্লাইটে করে সোজা চলে যেতে পারি, পুরো সাউথ দিয়ে ঘুরেও যেতে পারি, বিভিন্ন ভাবে যাওয়া যায়, অনেক রুট রয়েছে। সি রুট দিয়েও যেতে পারি, ঘুরে 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 ঘুরেও যেতে পারি, কোনো ব্যাপার না। আবার পরিব্রাজক হিসাবে হেঁটে হেঁটেও যেতে পারি, আগে তো তাই করতো, এখন অবশ্য আমরা এটা ভাবতে পারি না। স্বামীজি হোক, শঙ্করাচার্য হোক, তারা তো পায়ে হেঁটে পুরো ভারতবর্ষ দেখেছে। হেঁটেও যেতে পারি, বাইকে করেও যেতে পারি, গাড়ি করে যেতে পারি, বিভিন্ন ভাবে যেতে পারি, কিন্তু যাচ্ছি তো দিল্লিতেই। এখন আমি যদি বলি না ট্রেনে ছাড়া যাওয়াই যাবে না, তাহলে তো ভুল। যে প্লেনে করে গেছে সে তো জানে প্লেনে করে যাওয়া যায়। এখন আমি চোখে এয়ারপোর্ট দেখিনি বলে আমি এয়ারপোর্টের অস্তিত্ব উড়িয়ে দিতে পারি না। আমি নিজের যেই পথ আমি সেই পথে হাঁটবো, অন্যদেরটাকে উড়িয়ে দিয়ে না, সবকিছু গ্রহণ করেই আমাকে নিজের পথে চলতে হবে, যে সবই ঠিক আছে। আমার যে পথে কমফর্ট আমি ফিল করব আমি সেই পথে চলবো, আমাকে বাধা দেবার কেউ নেই, আমি অন্যকে বাধা দেবার কেউ নেই। তো ভগবানের ভেতর থেকে একটা পথ উঠে এসেছিল, তার নিজস্ব এটা রাস্তা। তার ভেতর থেকে এসেছিল যে চিন্তার উৎসে তাকানো, মনটাকে তন্ন তন্ন করে খোঁজা, মনের পারে যাওয়ার প্রয়াস। এইটা ভগবানের ভেতর থেকে একটা পথ, মানে এই রাস্তাটা তার মনে হয়েছিল আমি এইভাবে সাধনা করি, এটা তার ভেতর থেকে এসেছিল। পরে ভগবান অনেক বই টই পড়ে দেখলো যেগুলো শাস্ত্রেও রয়েছে। তার আগে কিন্তু ভগবান শাস্ত্র পড়ে যে সেই পথটাকে অ্যাডপ্ট করেছিলেন তা নয়। স্বামী বিবেকানন্দের কথা, বিচারের তরবারি মাথার পাশে রেখে শুবি, ভগবানের অত্যন্ত প্রিয় কথা। ভগবানের তো এই পথে আসা, স্বামীজিরই কথা পড়ে স্বামীজি মানে ভগবানকে এই পথে আনেন, এবং ভগবানের ইষ্টটা ঠাকুর। তো স্বামীজির যে কথাটা, যে বিচারের তরবারি মাথার পাশে রেখে শুবি, মানে মাথার পাশে রেখে শুবি মানে যখন ঘুমাবি তখনও বিচার করবি। এখন আমাদের হয়তো শুনে মনে হবে কি অসম্ভব কথা, কিন্তু অসম্ভব না, তো সম্ভব। এই জন্যই আমাদের শাস্ত্রে নিদিধ্যাসন শব্দটা প্রয়োগ করা হচ্ছে। মননটা হচ্ছে ভলেন্টারি, আমি নিজে চেষ্টা করছি, নিজে গভীরভাবে ভাবার চেষ্টা করছি। মনন করতে 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 মননটাই কিন্তু নিদিধ্যাসনে পরিণত হয়, যেখানে আমাকে আর নিজের থেকে কোনো এফার্ট দিতে হবে না। আমার ভেতরে স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াসলি ভেতর থেকে চলতে থাকবে 24 ঘন্টা এই চিন্তা, সে আমি ঘুমাই, জেগে থাকি, কি যাই করি। আমি যাই করি আমার ভেতরে কিন্তু এটা চলতে থাকবে প্রত্যেকটা অবস্থায়। এটাই নিদিধ্যাসন। 24/7 আমার ভেতরে এটা চলবে, কিন্তু এটা প্র্যাকটিস, সাধনার ওপরে নির্ভর করে। আমি মননই করব না, এদিকে আমার নিদিধ্যাসন হয়ে যাবে, এটা কিন্তু হয় না। সবকিছুতে একটা প্রসেস আছে, প্রসেসটা ফলো করে চলতে হয়। আমাকে এটা নিয়ে ভাবতে হবে, এটার প্রতি আমার ইন্টারেস্ট থাকতে হবে, আমার শ্রদ্ধা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, আমার ভেতরে এইটা থাকতে হবে যে আমি এটা জানতে চাই।
এই বিষয়টাকে আমাকে জানতে হবে। তো এই যে স্বামীজি বলছেন যে মাথার কাছে নিয়ে শুবি, মানে যখন ঘুমাবি তখনও বিচার করবি, সবসময় যেন ভেতরে বিচার চলতে থাকে। বিচারটা না একটা তরবারের মতনই। এই যে স্বামীজি বলছে বিচারের তরবারি মাথার পাশে রেখে শুবি। তরবার বলছে কেন? তরবার কি করে? সব কেটে উড়িয়ে দেয়। বিচারের কাজই হচ্ছে আমাদের মনে যে আগাছাগুলো রয়েছে সেগুলোকে কেটে দেওয়া। দুশ্চিন্তা, কামনা বাসনা, যেই জিনিসগুলো খুবই অপ্রয়োজনীয় আমরা নিজের ভেতরে ধারণ করে রেখেছি সেগুলোকে কেটে দেওয়া। যেটা সত্য নয় সেটাকে কেটে দেওয়া। নেতি নেতি বিচার, বিচার ইতি ইতিও হয়, নেতি নেতিও হয়। বেদান্তে জেনারেলি নেতি নেতি বিচারটাই বেশি মেজরিটি ফলো করে, যে এটা না এটা না, মানে এটা সত্য না এটা সত্য না। আমাকে তো সত্য মিথ্যা, নিত্য অনিত্য, আত্মা অনাত্মা বিচার করতে হবে। এবং বিচার ওই তরবারের মতনই কাজ করে, যেটা মিথ্যা, যেটা সত্য নয়, যেটা অনিত্য সেটাকে কেটে উড়িয়ে দেওয়া, এটাই বিচারের কাজ। আর বিচার কিন্তু খুব নিউট্রালি করতে হয়, দাড়ি পাল্লায় রাখা। এটা নয় আমি আমার মনের মতন করে বিচার করছি, সেটা না। বিচার মানেই সেটা নিউট্রালি হবে। মিথ্যা মানে মিথ্যাই, সেটা কোনোভাবে সত্য হবে না। আমি ভালো করে ভাববো, মনন করব, সেটাকে অনুভব করার চেষ্টা করব। যে ঠিক ঠিক বিচার করবে তার অনুভব হবেই হবে। হ্যাঁ, বুদ্ধি দিয়ে বিচার করে বুঝে নিলাম যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, অনুভব করলাম না, তাহলে বুঝতে হবে বিচার ঠিক করে হয়নি। যে মনন করবে, যে বিচার করবে, তার অনুভব হবে, সে অনুভব করবে। অনুভব ছাড়া কোনো কথার কোনো দাম নেই, কোনো কথার কোনো দাম নেই। তো বিচারের তরবারি, বিচারটা যেন সবসময় চলে। আর বিচারটা কি করে? মনকে সবসময় একটা ওয়াচে রাখে। সত্যি কথা, আমাদের মনের ওপরে আমাদের কোনো কন্ট্রোল নেই। মন যখন ইচ্ছে যা হয় আমরা তাই করি। এই চিন্তা, ওই চিন্তা, দুশ্চিন্তা, সবসময় মনের কথা, মানে মনের কথা শুনে শুনে চলছি। সব সময় ভেতরে মন যা বলছে তাই করে বেড়াচ্ছি। তো এই বিচার কি করে? মনটাকে কন্ট্রোলে রাখে, লাগামটাকে টেনে ধরে। ঘুড়ির লাটাই যদি হাতে না থাকে, সেই ঘুড়ি কিন্তু আকাশে উড়বে না। বিচার কি করে? লাটাইটাকে হাতে রাখে। দড়ি বেরিয়ে গেলে তো হবে না, দড়িটাকে টেনে রাখে, যাতে সুন্দর করে উঠতে পারে, সেইভাবে টানে, সেইভাবে ছাড়ে। এই জন্য বিচারটা খুব ইম্পর্টেন্ট। আমার মনের যে ফাঁকগুলো, আমার মনের যে গন্ডগোলগুলো বিচার করলে কিন্তু পরিষ্কার চোখের সামনে ধরা পড়ে। তো বিচার কিন্তু এক ধরনের, মানে একটা নিজেকে কোটের কাঠঘাড়ায় দাঁড়ানোর মতন, যে কাঠগড়ায় আমি নিজেকে দাঁড় করাচ্ছি। বিচার কিন্তু নিজে, আমি আমার মনের কি প্রতিচ্ছবি, আমার মনের কি পিকচার, সেটা পরিষ্কার, প্রতিচ্ছবি না, যেটা পিকচার সেটা পরিষ্কার দেখিয়ে দেয়। এখানে এখানে আমার গন্ডগোল, এখানে এখানে আমার ভুল, এই জায়গাটা ঠিক করতে হবে, এখানে আমাকে নিজেকে আরো পুশ করতে হবে। বিচার ইজ গুড ফর এভরিথিং, স্পিরিচুয়ালিটি এন্ড অলসো ফর ক্যারেক্টার ডেভেলপমেন্ট। সবকিছুর জন্য কিন্তু বিচারটা দরকার। বিচারটা কিন্তু আমাদেরকে কন্ট্রোলে রাখে। আর আধ্যাত্মিকতা তো 100% দরকার। ভগবান সর্বদাই বিচার করতেন। এটা ভগবানের মানে জেগে থেকে, ঘুমিয়ে থেকে সবসময় ভগবানের এটা থাকতো। বিচারই তাকে ব্রহ্মের বিজ্ঞানে পৌঁছে দিয়েছিল। তাই যখন জাগ্রত অবস্থায় থাকতেন, বিচার বিশ্লেষণ তার চলতেই থাকতো। আমি যদি এটা মনে করি যে আমার একটা অনুভব হয়ে গেল মানে আমার সব হয়ে গেল, এটা কিন্তু না। ভগবান সবসময় আমাদের একটা কথা বলতে, এই পথটা কিন্তু অনন্তের পথ।
অনন্ত এই পথ, এই পথের কোনো শেষ নেই, এই পথে অনুভূতির কোনো শেষ নেই, কিছুরই কোনো শেষ নেই। ঠাকুর স্বয়ং অবতার পুরুষ ছিলেন, তার দর্শন সমাধিস্থ হয়ে যাচ্ছে, লেগেই থাকতো রোজ কিছু না কিছু। ভগবানকেও দেখেছি, আজকে এই দর্শন হচ্ছে, কালকে সমাধিস্থ হয়েছে, তার সমাধিই ভাঙছে না, তাকে হাত পা টিপে ডেকে ডেকে তুলতে হচ্ছে। তো তাদেরই যদি সারা জীবন এই থাকে, আমি যদি মনে করি আমার একটু অনুভব হলো, আমি তারপরে লেকচার দিতে নেমে পড়লাম, হয় না। এই পথের কোনো শেষ নেই, এই পথের অনুভূতিরও কোনো শেষ নেই, তাই এখানে থেমে যাওয়ারও কোনো কারণ নেই। নির্বিকল্প সমাধি ভগবানের 1984 হয়েছে, তারপরে একটা দিনও ছিল না যেদিন ভগবান বিচার করেননি। তার সবসময় ভেতরে বিশ্লেষণ, বিচারটা লেগেই থাকত। তেমনই একদিন ভগবান লিখলেন, এটা লিখছেন ডায়েরিতে, শুয়ে পড়লাম, লাইট অফ হলো, খুব অন্ধকার, বাইরের জগৎ এক মুহূর্তে নেই। আমরা রোজ কিন্তু এটা অনুভব করি, রোজ আমরা এটা এক্সপিরিয়েন্স করি, যে রাত্রে যখন শুতে চাই, শুয়ে পড়ি, লাইটটা বন্ধ হলো এবং কি এক মুহূর্তে জগৎ অফ, এক মুহূর্তে জগৎ অফ। ঘুমিয়ে পড়লাম, সাথে সাথে আমার জগৎটা অফ হয়ে গেল। যেই জগৎটা আমার কাছে এত সত্য, বাইরের যেই জগৎটা জাগ্রত অবস্থায়, যে জগৎটা আমাকে জ্বালিয়ে মারে, সেই জগৎটা এক মুহূর্তে অফ। ঘুমের সময় নেই, সেই জগতের কোনো অস্তিত্বই নেই। কিন্তু মনের জগৎ আমাদের আছে। বাইরের জগৎ অফ হলো, কিন্তু মনের জগৎ তো রয়েছে। এই জন্য দেখা যায় বাইরের জগতে একজন খুব ল্যাভিশ তার লাইফস্টাইল, পয়সা আছে, সব আছে, মনের জগতে অশান্তি, ডিপ্রেশনে ভুগছে, নেশা করছে। এটা নয় যে বাইরে আমার ল্যাভিশ লাইফ হবে আমি যে মেন্টালিও খুব ফুলফিলড থাকবো, ব্যাপার কিন্তু সেটা নয়। আগের দিন বলছিলাম না যে বিল গেটস খুব বড় লোক, কিন্তু বউ তাকে ছেড়ে চলে গেছে। তো টাকা পয়সাটা ইজ নট ইট ডাজ নট ডিটারমাইন মাই লেভেল অফ হ্যাপিনেস, ইট ক্যান নট ডিটারমাইন। এটা বলতে পারে না যে টাকা থাকবে বলেই আমি ভালো থাকতে পারবো। হ্যাঁ মানুষবাবু, আপনার অনেক বক্তব্য, আমি পরে আসছি, একটু দাঁড়ান, আলোচনাটা আমি শেষ করে নিই। কিন্তু মনের জগৎ আমাদের রয়েছে। যখন আলো ছিল তখন জগৎ বাইরে বহু রূপে। আলো ছিল যখন আমি জেগেছিলাম, তখন কিন্তু জগতে এত কিছু হচ্ছে, এত ডাইনামিক ব্যাপার স্যাপার, এত বহুত্ব, এত কিছু। যেই রাত্রে আলো বন্ধ হলো, আমার সব অফ। অন্ধকারে জগৎ মনোময়, বহু রূপে, কিন্তু আমাতে জগৎ, আমি জগতে নেই। অন্ধকারে জগৎ মনোময়, যখন ঘুমিয়ে পড়ছি তখন আমি মনের রাজ্যে প্রবেশ করছি। জাগ্রত অবস্থায় কিন্তু মনের রাজ্যে আমরা থাকি না। আমার মনে কি চিন্তা এলো না এলো, মন কি চাইছে না চাইছে, আমার কিচ্ছু খেয়াল থাকে না। যখন ঘুমিয়ে পড়ি তখন আমরা স্বপ্নের রাজ্যে প্রবেশ করি। স্বপ্নের রাজ্য মানেই মনের রাজ্য। মনে সাবকনশিয়াস মাইন্ডে যা যা থাকে তখনই কিন্তু স্বপ্নাবস্থায় সেটা উঠে আসে, সেটাই আমরা স্বপ্নে দেখি। আমাতে জগৎ, আমি জগতে নেই। অদ্ভুত ব্যাপার, খুব কি দারুণ কথা, যে যখন আমি ঘুমিয়ে পড়ছি তখন আমার ভেতরে জগৎ, জগতের আমার পাস্টে যা যা এক্সপিরিয়েন্স, আমার সাবকনশিয়াস মাইন্ডে যা যা রয়েছে, সেগুলোই তো স্বপ্নে দেখছি। সেটা তো দেখছি, স্বপ্নে দেখছি। আমার ভেতরে তো জগৎ রয়েছে, আমি জগৎ ব্যবহার করছি, সেগুলো সংস্কার আমার ভেতরে, এক্সপিরিয়েন্স আমার ভেতরে। তো স্বপ্নাবস্থায় সেটা দেখছি, কিন্তু এমনি বাইরের জগতে কিন্তু তখন আমি নেই, কারণ আমার অনুভূতি নেই। কি সূক্ষ্ম বিচার ভগবানের।
জগৎ কখনো থাকে কখনো থাকে না, আমি থাকি। জগৎ যখন জেগে থাকি তখন জগৎ আছে, যখন ঘুমিয়ে পড়ছি তখন জগৎ নেই, তখন কিন্তু জগৎ নেই, কিন্তু আমি তো আছি। জাগ্রততে যে ছিল সুষুপ্তিতেও কিন্তু সে আছে, কিন্তু অবস্থাটা অন্য। নিত্য আমিটা থাকে, অবস্থার কিন্তু পরিবর্তন হয়। তাই নিত্য আমিকে পাবো কি করে, ও তো পেয়েই আছি। নিত্য আমিকে পাবো কি করে, সেটা তো আমি অলরেডি হয়ে আছি, আমি তো ব্রহ্মস্বরূপই। আলাদা করে আমার পাওয়ার কিছু নেই। আমি নির্লিপ্ত, নির্বিকার, প্রত্যেকটা অবস্থা থেকে আমি নির্লিপ্ত। অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু আমি আছি। এই বোধ আত্মবোধ, এটাই আত্মজ্ঞান। নিজেকে বোধ করছি না, এর চেয়ে আর বড় মিথ্যা কি আছে? নিজেকে বোধ করছি না, নিজেকে বোধ করছি বলেই তো বাকি সব বোধ করছি। আমি কি বলতে পারি আমি নেই কিন্তু জগৎ আছে? আমি আছি বলেই তো আমি জগৎটাকে অনুভব করছি। যতক্ষণ আমাদের আমিটা দেহ মন বুদ্ধির মতো অনিত্য বস্তুকে আমি বলে ভাবছে, ততক্ষণ এই আমিটা নিত্য হলেও অনিত্য বলেই নিজেকে ভাবছে। বলছে আমিটা দেহ মন বুদ্ধির মতো অনিত্য বস্তুকে আমি বলে ভাবছে, ততক্ষণ এই আমিটা নিত্য হলেও অনিত্য বলেই নিজেকে ভাবছে। আমরা যেহেতু সবসময় অনিত্য বস্তু নিয়ে থাকি, তাই আমরা নিজেদেরও অনিত্য বলে মনে করি। কিন্তু যখন আমি নিত্য বস্তুকে জেনে ফেলবো, সে আত্মা বা ব্রহ্ম, তখন কিন্তু এই অনিত্য বস্তুগুলি আমাকে ডিস্টার্ব করতে পারবে না। অনিত্য বস্তুগুলো কি থাকবে না? থাকবে, সবই থাকবে, কিন্তু আমাকে ডিস্টার্ব করতে পারবে না। কিন্তু যে মুহূর্তে সে অনিত্য বস্তুকে ত্যাগ করে নিজের দিকে ভালোভাবে তাকাচ্ছে, তখনই নিজের নিত্যত্বর বোধ ফুটে উঠছে তার মধ্যে। যখনই আমার খোঁজটা অনিত্য থেকে নিত্যের দিকে যাবে, তখনই কিন্তু আস্তে আস্তে সেই সত্য আমার কাছে প্রকাশিত হবে। অ্যাকচুয়ালি সত্য আস্তে আস্তে প্রকাশিত হয় না, মানে একটা কথা বলার জন্য বলছি, অনুভব একবারেই হয়। তখন সে দেখে নিত্য আমিকে আলাদা করে পেতে হয় না, তা চিরপ্রাপ্ত। তখন সে দেখে কি, যে সেটা চিরপ্রাপ্ত। আমি সবসময় সেটা ছিলাম, আছি, থাকব। আমি যেহেতু আমার অনিত্য বস্তুর দিকে মন ছিল, আমি নিজেকে ভুল ভাবে ভাবছিলাম, আমি নিজের ভুল পরিচয়টা জানতাম। যখন আমি সেই নিত্য বস্তুকে পাবো, আমি আমার আসল পরিচয়টা জানব। একমাত্র নিত্য আমিই আছে, বাকি সব আরোপিত মাত্র। একমাত্র নিত্য আমি আছে, বাকি সব আরোপিত। এই বোধই আত্মবোধ, এটাই আত্মজ্ঞান। এবং এইটা জানার জন্যই কিন্তু বেদান্ত চর্চা, আধ্যাত্মিকতার চর্চা। ভগবান কত সরলভাবে কথাগুলো লিখেছে, এবং ভগবান যখনই আমাদের বেদান্ত বলতেন খুব সহজভাবেই বলতেন। তাই সত্যি কথা, আমরা যে খুব পড়াশুনো করেছি, খুব পণ্ডিত, একদমই না। খুব কি, একদমই না। বা মানে দিনের পর দিন, মানে সারা দিন ধরে ধরে তপস্যা করেছি, তাও না। ভগবান এমন সরলভাবে আমাদের বলেছেন, গুরুর যা হয়েছে সব গুরুর কৃপায়। যতটুকু আমার ভেতরে যতটুকু মানে আছে, সেটা সবই তার কৃপায়। যা বলাচ্ছেন তিনি তার শক্তি দিয়ে যেভাবে বলাচ্ছেন সেইভাবে। খুব মানে ভগবান সবসময় কোনোদিন মানে হয়তো এমন একটা গভীর কথা বলে দিলেন, কিন্তু খুব সহজভাবে। কথাটা শুনে ভাবছি কি সহজ কথা, কিন্তু সেটা আদপেও সহজ নয়, সেটা অনেক গভীর। তো এইখানেও যে কথাগুলি, এগুলোকে নিয়ে যদি ভালো করে ভাবি, তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাব। মনন, এই জন্যই বলছি বিচার এবং মনন। কোন কথাগুলো নিয়ে বিচার করব? এগুলো নিয়েই করব। বেদান্তের এই কথাগুলো নিয়েই বিচার করব। এবং যত এই চিন্তাগুলো নিয়ে থাকবো, ততই আমার উন্নতি, ততই দেখব আমি গভীরে যাচ্ছি।
তো আজকের আলোচনা আমার এই অবধি, কিন্তু লাইভটা এখন শেষ করছি না। মানসবাবুর যে কথাগুলো রয়েছে আস্তে আস্তে সেগুলোতে আসছি। ওনার প্রথম কথা, যারা সারাদিন নানা ঝামেলাতে ব্যস্ত তারা বিচার করতে পারে না, ভীষণ ভুল কথা। ভগবানের জীবনে তিনি যখন চরম ডিপ্রেশনে, তিনি যখন সুসাইডাল, তখনই তিনি আধ্যাত্মিক পথে আসেন এবং তখনই তিনি বিচার শুরু করেন। এবং যাদের ঝামেলাটা কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, সেটাও বিচারই করতে হয় এবং প্রত্যেকটা ঝামেলার যে সলিউশন কি সেটা বিচার করেই বার করতে হয়। বিচার ছাড়া এই পৃথিবীতে, সেটা জাগতিক হোক আধ্যাত্মিক হোক, কোনো কাজ হয় না। প্রত্যেকটা কাজের পেছনে বিচার থাকে। যে রান্না করে সেও বিচার করে ভেবেই রান্না করে যে কতটা মাপে দেব, বেশি কম হয়ে গেলেই রান্নাটা খারাপ হয়ে যাবে। সবকিছুর জন্য বিচার লাগে। যে ঝামেলা, যার ওপর দিয়ে একটা ঝামেলা যাচ্ছে, সেই ঝামেলাটাকে সে কিভাবে ওভারকাম করবে সেটা নিয়ে সে ভাববে না? তখনও তো তাকে সিচুয়েশনটাকে অ্যানালাইসিস করতে হবে যে আমি এই প্রবলেমটা থেকে বেরোবো কি করে, তাকে ভাবতেই হবে। তো সে বিচার করতে পারে না, কথাটা ইজ ভেরি ইলজিক্যাল। রিল্যাক্স থেকে এইসব বড় বড় কথা বলা যায়। আর ঠাকুর স্বামীজির কথা বলেন, এখন যুগ অনেক কমপ্লিকেটেড, সে যুগ আর নেই। স্বামীজি তার মানে মিথ্যে কথা বলেছে আপনার কথা অনুযায়ী? বেদান্তই ভবিষ্যতের ধর্ম, এটা স্বামীজির কথা। তার মানে স্বামীজি মিথ্যেবাদী, আপনি এটা বলতে চাইছেন তো? স্বামীজির কথাগুলোর কোনো দাম নেই, স্বামীজি ভুলভাল হাওয়ায় কথা ছুড়ে গেছেন। বেদান্ত যদি এখনের বিষয় না হতো, ভগবান সত্য যুগে জন্মাননি, ভগবান কলিযুগেই জন্মেছেন, 1942-তে জন্মেছেন। বেদান্তই বলে গেছেন এবং বেদান্ততে তার জীবনেও সমাধান হয়েছে, আমাদের জীবনেও হয়েছে। এই যুগে এই কথা চলে না। স্বামীজি ঠাকুরও কলিযুগেই জন্মেছেন। স্বামীজি বলে গেছেন ভবিষ্যতের ধর্ম হচ্ছে বেদান্ত, দ্যাট ইজ দ্য ফিউচার রিলিজিয়ন। বেদান্তা ইজ দ্য নিড অফ দি আওয়ার। তার মানে তিনি মিথ্যা কথা বলে গেছেন? তিনি যে বলেছেন ভবিষ্যতে কালে লাখো বিবেকানন্দ জন্মাবে, এমনি এমনি জন্মে যাবে? বিদেশিরা দিনের পর দিন কাজ ছুটি করে এখানে এসে ধ্যান ধারণা করছে, কিসের জন্য? তারা কি অন্য গ্রহে, তারা কি অন্য যুগ থেকে টাইম ট্রাভেল করে এখানে আসছে? তাই যুগের না, বেদান্ত প্রত্যেক যুগের। আমি ব্রহ্ম, সেটা সেই যুগেও ছিল সত্য, এই যুগেও সত্য, ভবিষ্যতেও সত্য থাকবে এবং আমি সেটাই। এখানে যুগের সাথে কোনো সম্পর্ক নেই। একটু আগেই বললাম কাল মিথ্যা, সময় মিথ্যা, যুগেরও কোনো ব্যাপার নেই এখানে। আচ্ছা, বিল গেটসের বউ চলে গেছে এটাই বলছেন। বিল গেটসের বউয়ের সাথে কত টাকা সেটেলমেন্ট হয়েছিল সেটা তো বললেন না। সত্যি কথা, কার দাম্পত্য জীবনে কার কোন টাকা নিয়ে সেটেলমেন্ট হচ্ছে, আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট ইজ নট মাই সাবজেক্ট। কিন্তু আমার কথা, সেই সেটেলমেন্ট নিয়ে তার পুরো জীবন চলবে না। সেই সেটেলমেন্ট নিয়ে যদি তার সবকিছু চলতো, বিল গেটসের ওয়াইফও অনেক কাজে ইনভলভ, সে পায়ে পা তুলে বসে থাকতো। তো আমার মোদ্দা কথা, কে কার সাথে সেটেলমেন্ট করছে কি করছে সেটা না। আমার মোদ্দা কথা হচ্ছে টাকা পয়সাটা সবকিছু নয়, সেটা আমি হাজার বলে থাকি না কেন। ঠাকুর টাকা ছুতেই পারতেন না। স্বামীজি এত ব্রিলিয়েন্ট হয়ে তিনি টাকার পেছনে জানেননি। ভগবানের গুরু বলতেন যে তুমি এই চর্চা করো, টাকা তোমার পেছনে ছুটবে, আর তাই হয়েছে। ভগবানকে টাকার জন্য দাঁড়ে দাঁড়ে যেতে হয়নি, আর তার কাছে যে টাকাগুলো এসছে সেটা দেখে তার চোখও চকচক করেনি। আচ্ছা, ওনার থার্ড কমেন্ট হচ্ছে, আচ্ছা এই বিষয়টা অ্যাকচুয়ালি কিন্তু সরল দেরি বিষয়। পবিত্রানন্দজি
তিনি ভগবানকে একটা চিঠিতে লিখেছিলেন যে সরল হৃদয় ঈশ্বর টপ করে প্রতিভাত হয়। এই সাবজেক্টটা কিন্তু খুবই সিম্পল, আর সরলদেরই এটা বিষয়। আমাদের মনটা জটিল বলে বিষয়টাও জটিল লাগে, অ্যাকচুয়ালি কিন্তু বিষয়টা এত জটিল নয়। আমরা যদি মনটাকে একটু সিম্পল করি তাহলে বিষয়টাও কিন্তু সিম্পল। আমরা খুব কঠিন হয়ে থাকি, তাই বিষয়টাও কঠিন। বেদান্ত এখনই সবচেয়ে বেশি মানুষের দরকার, এটা আমি এই যুগের মডার্ন মেয়ে হয়ে কথাটা বলছি। আমি তো এই যুগের মেয়ে। আমার কাছে পাবে যাওয়া, ডিস্কে যাওয়াটা ইজ নট ইম্পর্টেন্ট। আমার কাছে বেদান্ত ইজ এভরিথিং, and this is the only help that people need right now, এখন at the moment. আশা করি যেই প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর দিয়েছি। হ্যাঁ, মিঠুশীল, আপনার যে প্রশ্ন, ভগবান আমার গুরু, ওনাকে আমি ভগবান বলে ডাকি, মানি, শুধু মুখে বলি তা না, ভেতরে মানি বলেই মুখে বলি। এবং তিনি এখন আর দেহে নেই। ওনারই প্রতিষ্ঠা, মানে ওনারই প্রতিষ্ঠান, উনি প্রতিষ্ঠা করেছেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। এবং আমার মুখ থেকে যা শুনছেন সেগুলো সবই উনি বলাচ্ছেন, সবই আমার গুরুর কৃপায় আমি বলছি। উনি আমার গুরু। আর তো কোনো আপাতত প্রশ্ন দেখছি না। আজকের আলোচনাটা তাহলে এখানেই রাখি। সবাই খুব ভালো থাকবেন। পরের দিন ভগবানের জীবনী থেকে ভগবানের অনুভূতির কথা, ভগবানের যে ডায়েরির কথা, সেগুলো নিয়ে আবার আলোচনা। সবাইকে আমার